লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। প্রভু, কংস হল নন্দলাল এবং সকল গোকুলবাসীর জন্য সংকট, আর কানাই তাকেই আপ্যায়ন করার কথা বলছে। দেবী, এটা চঞ্চল কানাইয়ের আপ্যায়ন। এখন সময় হয়েছে কংসকে এটা বোঝানোর যে সে গোকুলে নয়, বরং গোলোকে এসেছে। পরম অবতার শ্রীকৃষ্ণের ধামে এখানে সেটাই হয় যা কানাই চায়। কানাই, তুমি আমাদের সবাইকে নিয়ে তো যাচ্ছ, কিন্তু এটা তো বললে না কোথায় নিয়ে যাচ্ছ। দামোদর কাকা, আমরা কংস মামার কাছে যাচ্ছি। হ্যাঁ? কি হলো, তোরা ভয় পেলি কেন কংস মামার নাম শুনে? কানাই, তুই কি জানিস মহারাজ কংস এখানে কেন এসেছে? জীবক, আমি জানবো না তো এটা আর কে জানবে? উনি দেবকী মায়ের অষ্টম সন্তানকে খুঁজতে এসেছেন। সেটাই তো কানাই, সংকট থেকে পালানোর বদলে আমরা নিজেরাই কেন সংকটের কাছে যাচ্ছি? দামোদর কাকা, মা বলে সংকট ততক্ষণ কাটে না যতক্ষণ না আমরা তার সম্মুখীন হচ্ছি। তাই আমরা কংস মামার পরিকল্পনা জানতে যাচ্ছি, যা উনি দেবকী মায়ের সন্তানকে খোঁজার জন্য বানিয়েছেন। আমরা কংস মামার পরিকল্পনা জানতে না পারলে নিজেরা পরিকল্পনা করব কিভাবে? ঠিক বলেছে কানাই। আর কংস মামার পরিকল্পনা জানার জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হে সত্যনারায়ণ, এক মায়ের জীবনে এত কষ্ট, তার মমতার সাথে এত নিষ্ঠুরতা। পাপী কংস দেবী দেবকীর এতগুলো সন্তানকে হত্যা করেছেন, আর এখন দেবী দেবকী নিজের একমাত্র জীবিত সন্তানকে খুঁজছেন। এই নিষ্ঠুরতা কেন নারায়ণ, কেন? কেন করলেন মহারাজ আমার সঙ্গে এমন? কেন আমার সোনাকে দূরে নিয়ে গেলেন? কোথায় আছে ও? গোকুলে কার গৃহে রেখে এসেছেন আপনি ওকে? দেবকী, যদি এই প্রশ্ন সত্যি তুমি আমায় করতে, তাহলে অবশ্যই আমি এর উত্তর দিতাম। কিন্তু বিড়ম্বনা এটাই যে সত্যিটা তুমি নও, কংস জানতে চাইছে। বোঝার চেষ্টা করো দেবকী, ওই অধার্মিক কংস তোমার মমতার সুযোগ নিয়ে আমাদের সন্তানের জীবন শেষ করে দিতে চায়। মহারাজ, আজ অব্দি কোনো মায়ের মমতা তার সঙ্গে এভাবে ছলনা করেনি। আজ আমার মমতাই আমার শত্রু হয়ে গেছে। যদি আমার কানাই আমার চোখের সামনে থেকে এক মুহূর্তও আড়াল হয়, তাহলে আমার জীবনে যেন অন্ধকার নেমে আসে। আর দেবী দেবকী, উনি এতগুলো বছরে নিজের সন্তানকে একবারও দেখেননি। ওনার মনের যে এখন কি অবস্থা, তা কেবল একজন মাই বুঝতে পারে প্রভু, কেবল এক মাই বুঝতে পারে। কাকি, চুপ করো কাকি। কাকি, তুমি তো বলো, ঈশ্বর দেরি করে হলেও আমাদের ইচ্ছে পূরণ করেন। দেখে নিও কাকি, দেবকী মায়ের দুঃখ অবশ্যই দূর হবে, আর উনি ওনার সন্তানকে অবশ্যই ফিরে পাবেন। কাকি, বলরাম, ঈশ্বর করুন তোমার কথাই যেন সত্যি হয়। মহারাজ, আপনি কংসকে অধর্মী বলছেন, কিন্তু সব থেকে বড় অধর্ম আপনি এক মায়ের সঙ্গে করেছেন, আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে। মহারাজ বলুন না, বলুন না মহারাজ, কোথায় আমার সোনা? দেবকী, তুমি আমায় যা খুশি বলতে পারো, কিন্তু এখন আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না যে আমাদের সন্তান নন্দরাজের গৃহে আছে। ঠিক আছে, আপনি যতই মৌন হয়ে থাকুন না কেন, আমি কিন্তু এক বেচারি মায়ের মতো চুপ করে থাকবো না। এবার আমি আমার সন্তানের খোঁজ নিজেই নেব, আর তার জন্য আমায় যদি গোকুলবাসীর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তাও ঘুরবো।
মা যশোদার মতো মা দেবকীও আপনার মা। আপনাকে পুত্র হিসেবে পাওয়ার জন্য মা যশোদার মতোই উনিও কঠোর তপস্যা করেছেন। তাহলে এমন কেন প্রভু? আপনার জন্মদাত্রী হিসেবে সৌভাগ্য লাভ করার পরেও আপনার ভালোবাসা থেকে বঞ্চিত। দেবী, মা দেবকী আমাকে পুত্র রূপে লাভ করার জন্য প্রত্যেক জীবনে তপস্যা করেছেন, কিন্তু আমাকে জন্ম দেওয়ার কেবল একটাই উদ্দেশ্য ছিল তাঁর, অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে স্থাপন করা। তাই আমাকে জন্ম দেওয়ার পরেও প্রত্যেক জীবনে তিনি আমাকে যুবক অবস্থাতেই পেয়েছেন। এটা আমার বামুন অবতারেও হয়েছিল। যখন মা দেবকী দেবী অদিতি রূপে ছিলেন, তখন মাত্র 5 বছর বয়সের মধ্যেই আমি যুবক হয়ে উঠেছিলাম। আর এটা তখনও হয়েছিল যখন মা দেবকী দেবী কৃষ্ণী ছিলেন। তখন আমি কৃষ্ণী গর্ভরূপে অবতীর্ণ হয়েছিলাম। আর মা যশোদা? দেবী, মা দেবকীর বিপরীত স্বভাবের মা যশোদা ধরিত্রীর রূপ। তাঁর স্বভাব যে পালন করা, তাই তিনি আমাকে জন্ম না দিলেও একজন মায়ের মতোই আমাকে লালন পালন করছেন। আর এই কারণেই আমার বালক রূপের চেয়ে বেশি অন্য কোনো রূপের কল্পনাও করতে পারেন না তিনি। নারায়ণ নারায়ণ। কানাই, তুই তো দামোদর কাকার থেকে ফল চেয়ে নিলি, কিন্তু এই ফলগুলোর নাম কি? সখা জীবক, সেটা তো আমিও জানি না, কিন্তু কংস মামার সৈন্যদের কাছে পৌঁছানোর আগেই আমি কোনো না কোনো নাম ঠিক ভেবে ফেলবো। তোর কি মনে হয় এই ফল গ্রহণ করবেন? তা জানি না, কিন্তু এই ফল খাওয়ার পরে কেমন লাগে তা আমি জানি। চল সখারা। দাঁড়াও। কারা তোমরা? আর ওইদিকে তোমরা কোথায় যাচ্ছ? আমি কানাই আর ওরা আমার সখা। আমরা এসেছি কংস মামার কাছে। কি কারণে? কারণ হ্যাঁ, স্বাগত জানাতে। মথুরায় যাওয়ার পর উনি আমাদের স্বাগত জানিয়েছিলেন। এখন উনি গোকুলে এসেছেন, এবার আমরা ওনাকে স্বাগত জানাবো। আমরা ওনার জন্য ফলও এনেছি। এটা আবার কেমন ফল? এরকম ফল তো আমরা আগে কোনোদিন দেখিনি। কাকা, এ কোনো সাধারণ ফল নয়, এ হলো নাগ ফল। 12 বছরে একবার হয়। এটা কংস মামার খুব প্রিয় ফল। সে যাই হোক না কেন, তোমরা কিছুতেই ভিতরে যেতে পারবে না। আপনারা যেরকম বলবেন, কিন্তু কংস মামা বাইরে এলে ওনাকে বলবেন যে কানাই এসেছিল ওনার প্রিয় ফল নাগ ফল নিয়ে। চল সখারা। দাঁড়াও। তোমরা ভিতরে যেতে না পারলেও আমরা তোমাদের আনা এই ফল মহারাজ কংসের কাছে পৌঁছে দিতে পারি, কিন্তু তার আগে আমরা এই ফল খেয়ে পরীক্ষা করে দেখব। এবার মনে হচ্ছে যে আপনারাও কংস মামার মতোই বুদ্ধিমান। চিন্তা করবেন না, আপনাদের জন্যও নাগ ফল এনেছি। কাকা, আপনারাও আসুন, আপনাদের জন্যও এনেছি। আপনারা দেখছেন কি? খেয়ে পরীক্ষা করে নিন। করুন করুন, পেট ভরে করুন। কি হলো কাকা, নাগফলের স্বাদ ভালো না?
ফল তো সুস্বাদু, কিন্তু এর আগে কি কখনো নাকফল খাননি কাকা? তাহলে তো আমার আপনাদের এটা আগেই বলে দেওয়া উচিত ছিল। এটাই যে যমুনা এখান থেকে অনেক দূরে। বুঝতে পারলেন না? যমুনা এখান থেকে অনেক দূরে। যদি আপনারা এক্ষুনি না যান তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। চল সখারা চল চল। সেই সময় এসে গেছে যখন ওই চক্রধারী বিষ্ণুর দূত আর আমার প্রিয় বোন দেবকীর অষ্টম পুত্র আমার সামনে আসবে। যেই গোকুলে ওই বালক এতগুলো বছর ধরে লুকিয়ে আছে, সেই গোকুলে, সেই গোকুলবাসীদের সামনেই আমি তাকে হত্যা করব। কংস মামা কথায় কথায় হত্যা করার কথা কেন বলে? প্রলব্ধ চানুর। হ্যাঁ ভগবান। তোমরা সমস্ত গোকুলের দিকে ভালো করে নজর রেখো। দেখো কোনো বালক যেন আমার বোন দেবকীর দৃষ্টি এড়িয়ে পালাতে না পারে। কিন্তু ভগবান, ওই ছলনাকারী বিষ্ণুর দূতকে আমরা চিনব কি করে? যখন দেবকীর ছেলে ওর সামনে আসবে তখন ওর মমতা ভেতর থেকে উছলে পড়বে। ওর স্নেহ চিৎকার করে করে বলবে, আমার সোনা, আমার সোনা। ভগবান, তারপরের কাজ আমরা সম্পন্ন করব, ওই বালককে বন্দি করে। সোনা, আপনি আমার সোনাকে দেখেছেন? সোনা, আপনারা আমার 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 ছেলেকে দেখেছেন এখানে? এক মাকে সাহায্য করুন। আমার সোনা কোথায় আছে আমায় বলে দিন। আপনি আপনি জানেন আমার সোনা কোথায়? আমার ছেলে, আমার সোনা। ক্ষমা করবেন মহারানী, কিন্তু এই বিষয়ে আমরা কিছুই জানি না। সোনা, দিদি, দিদি, এক মাকে সাহায্য করো। তুমি নিশ্চয়ই আমার সোনাকে দেখেছো। ওকে গিয়ে বলো না ওর মা এসেছে ওকে নিতে। মহারানী, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। আমার সোনা। সোনা, আমার সোনা, সোনা, আমার সোনা। ক্ষমা করবেন মহারানী, কিন্তু ও আমাদের বাড়ির ছেলে। আয় বাবা, তোকে মাখন দিচ্ছি আমি, আয় আয় সোনা। নারায়ণ নারায়ণ, এ কেমন বিড়ম্বনা প্রভু! যে মা দেবকী প্রত্যেক জন্মে আপনার মা হওয়ার পরম সৌভাগ্য লাভ করেন, আজ সেই মা দেবকী নিজের পুত্রের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কানাই, কংসের পরিকল্পনার সম্বন্ধে কিছু জানলি? হ্যাঁ সখা জীবক, কংস মামা দেবকী মাকে গোকুলে এনেছে যাতে দেবকী মা তার অষ্টম সন্তানকে খুঁজে নেয়। খুঁজে পেলেই কংস তাকে হত্যা করবে। কিন্তু কানাই, আমি তো শুনেছি মা দেবকী তার ছেলেকে কখনো দেখেননি। তাহলে উনি ওনার ছেলেকে চিনবেন কি করে? কিন্তু কানাই, যদি ভুলবশত দেবকী মা অন্য কোনো বাচ্চাকে নিজের ছেলে বলে, তখন তখন তো অনেক বড় সংকট হবে সখারা। দেবকী মা যাকেই নিজের ছেলে বলবে তারই জীবন সংকটে পড়বে। তাহলে এবার আমরা কি করব কানাই? তোর কাছে কোনো পরিকল্পনা আছে এই সংকট থেকে উদ্ধার হওয়ার? পরিকল্পনা? সখারা, এবার আমাদের কোনো পরিকল্পনা করতেই হবে, কারণ কিছুতেই আমরা গোকুলের কোনো বালককে সংকটে পড়তে দেব না।
সোনা, তুই আমার সামনে কেন আসছিস না? আমার সোনা এখানেই আছে। আমার এত বছরের অপেক্ষা আজ শেষ হবে। আজ আমি আমার সোনার সঙ্গে দেখা করবই। প্রভু, দেবী দেবকীর আপনার প্রতি জন্ম জন্মান্তরের ভালোবাসা ওনাকে আপনার গৃহের কাছে টেনে এনেছে। সখারা, এটা তো নিশ্চিত যে দেবকী মা তার সন্তানকে অবশ্যই খুঁজবে। যদি দেবকী মা ভুল করে অন্য কোনো বালককে নিজের ছেলে বলে, তাহলে কংস সেই বালককে হত্যা করবে। তাহলে কি করা যায় বলতো কানাই? যদি গোকুলের বালকদের রক্ষা করতে হয়, তাহলে কোনো একজনকে দেবকী মায়ের ছেলে হয়ে তার সামনে যেতে হবে। কানাই, পরিকল্পনাটা ভালো, কিন্তু দেবকী কাকির ছেলে হবেটাকে? সেটা তুইও হতে পারিস দাম। দামকেই দেবকী মায়ের ছেলে সাজিয়ে দি। আমি? না না, মহারাজ কংস আমাকে মেরে ফেলবেন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। এই জীবক যাবে, ও তো এমনিতেও অনাথ। আমরা তো যমজ কানাই। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া যাক কে হবে দেবকী মায়ের ছেলে। তোদের মধ্যে যে দেবকী মায়ের ছেলে হতে চাস সে এগিয়ে আয়। সখারা, আমি এক পাও না বাড়িয়ে এগিয়ে গেলাম কি করে? কারণ আমরা পিছিয়ে গেছি কানাই। হ্যাঁ কানাই, দেবকী কাকির ছেলে তোর থেকে ভালো কেউ হবে না। আর এমনি তো তুই তো ওনার সঙ্গে দেখা করেছিস কারাগারে। ঠিক আছে সখারা, এবার আমিই হব দেবকী মায়ের ছেলে। আমার পরিকল্পনা শোন, কিভাবে কংস মামা তার ভাগ্নের দেখা পাবে। নারায়ণ নারায়ণ। প্রভু, যে মা দেবকী আপনাকে জন্ম দিয়েছেন, আজ সেই মায়ের ছেলে হওয়ার লীলা করতে চলেছেন আপনি। দেবর্ষি, আমার সমস্ত লীলার একটাই উদ্দেশ্য, এই সংসারকে সত্যের সাথে পরিচিত করা। কিন্তু প্রভু, যদি কংস এই কথা জানতে পারে যে কানাই মা দেবকীর অষ্টম পুত্র, তাহলে ওনার জীবন সংকটে পড়তে পারে প্রভু। দেবর্ষি, যদি অত্যাচারী কংস এই সত্যের সাথে পরিচিত না হয়, তাহলে গোকুলের সমস্ত বালকের জীবন সংকটে পড়বে। তাই গোকুলের বালকদের জীবন রক্ষা করার জন্য নন্দলালকে এই লীলা রচনা করতেই হবে। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। এমন মনে হচ্ছে যেন আমার মমতাই আমাকে এই গৃহের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার সোনা নিশ্চয়ই এই গৃহে আছে। মহারানী দেবকী, ক্ষমা করবেন মহারানী, ভগবান কংস আপনাকে শিবিরে ডেকেছেন, আর গোকুলের সমস্ত বালকেরাও এসে গেছে। আমার সোনা এখানে আছে। মহারানী, গোকুলের সব বালকেরা যখন শিবিরে আছে, তখন আপনার সন্তানও সেখানেই থাকবে। চলুন, এ ভগবান কংসের আদেশ। দেবকী মা, দেবকী মা, তুমি তোমার ছেলেকে খুঁজতে এসেছো তাই না? ছেলের দেখা তুমি অবশ্যই পাবে, কারণ এটা কানাইয়ের গোকুল। এখানে যে আসে তার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হয়।
বোন, আজ তোর জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন, কারণ আজ তুই তোর ছেলের দেখা পাবি, সেই ছেলের যাকে তোর এই নিষ্ঠুর স্বামী এই গোকুলে লুকিয়ে রেখে গেছিল। যা দেখ, এখানে গোকুলের সব বালকেরা আছে, আর এদের মধ্যেই তোর ছেলেও আছে, যার জন্য তুই এত বছর ধরে অপেক্ষা করছিস। চিনে নে নিজের ছেলেকে।